Dear students, our today's discussion about orbit and lacrimal apparatus. Orbit যে ক্যাভিটিটার মধ্যে আইবল থেকে সেই ক্যাভিটিটাকেই বলা হচ্ছে orbit. It is a pyramidal shaped bony cavity lies on each side of the nose, root of the nose. Root of the nose এর each side আমরা পেয়ে থাকি. Provides socket for rotatory movements of the eyeball. আইবলের মুভমেন্টের জন্য সকেট হিসাবে কাজ করে আইবলকে প্রোটেকশন দেয়. And long axis of the orbit directed backwards and medially. অরবিটের যদি আমরা ফিচার্সগুলো দেখি তাহলে একটা অ্যাপেক্স পাই. দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য অরবিট. দিস ওয়ান ইজ দ্য বেস অফ দ্য অরবিট অ্যান্ড হ্যাজ ফোর ওয়ালস, টু ওয়ালস, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, রুফ অ্যান্ড ফ্লোর. এই চারটা ওয়াল, অ্যাপেক্স অ্যান্ড বেস, এই নিয়ে হচ্ছে অরবিট. বাউন্ডারি, অরবিটের বাউন্ডারি খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনে আসে. প্রথমে আমরা আসি মিডিয়াল ওয়াল. মিডিয়াল ওয়াল সবচেয়ে থিন অ্যান্ড ফর্মস বাই দ্য ফোর বোনস. আমরা যদি বিফোর ব্যাকওয়ার্ডস দেখি তাহলে পাই ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা. দিস ইজ দ্য ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা. দেন ল্যাক্রিমাল প্রসেস অফ ম্যাক্সিলা, lacrimal process of maxilla, frontal process of maxilla, lacrimal process of maxilla, orbital plate of the ethmoid bone, orbital plate of the ethmoid bone and body of the sphenoid. এইগুলো মিলে হচ্ছে মিডিয়াল ওয়াল ফর্মেশন হয়. নেক্সট ল্যাটারাল ওয়াল. দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল. নোজের দিকে, রুট অফ দ্য নোজের কাছে যেটা, সেটা হচ্ছে মিডিয়াল ওয়াল. দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল. Lateral wall is the strongest and formed by the two bones. One is zygomatic bone, another one is the sphenoid bones. Zygomatic bone er orbital surface of the zygomatic bone and greater wings of the sphenoid er orbital surface near lateral surface of the orbit formation হয়. মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল. আমরা আসি ফ্লোর. ফ্লোরে আমরা তিনটে বোনস পাই. কী কী বোনস পাই? অরবিটাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা. দিস ইজ দ্য অরবিটাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা. অ্যান্টেরো ল্যাটারাল পোর্শনে পাই অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন, অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়ালি আমরা আরেকটা বোনস পাই. দিস ইজ দ্য অরবিটাল প্রসেস অফ দ্য প্যালেটাইন বোন. দিস ইজ দ্য অরবিটাল প্রসেস অফ দ্য প্যালেটাইন বোন. এই তিনটে বোনস নিয়ে হচ্ছে ফ্লোর অফ দ্য অরবিট ফর্মেশন হয়. Roof is formed by the in front এ থাকে orbital plate of the frontal bone, behind এ থাকে laser wings of the sphenoid. এই বাউন্ডারিগুলো খুব সুন্দর করে পড়তে হবে. মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, রুফ, ফ্লোর, অ্যাপেক্স, বেস নিয়ে ফর্মেশন হয়. ছবি এঁকে শিখতে হবে, রিটেনে আসে. ফিচার্স ইন দ্য বাউন্ডারি ওয়ালস অফ দ্য অরবিট. বাউন্ডারির মধ্যে আমরা কি কি ফিচার পাই? মিডিয়াল ওয়াল. মিডিয়াল ওয়ালে আমরা উপর দিকে পাই ল্যাক্রিমাল ফোসা. Lacrimal fossa. ছবিতে দেখেন lacrimal fossa. It is bounded in front anterior lacrimal crest, anterior lacrimal crest of maxilla and posterior lacrimal crest of the lacrimal bone. Lacrimal fossa থাকে medial wall and communicates with nasal cavity through the nasolacrimal canal. This is the nasolacrimal canal. এইখানে থাকে lacrimal fossa. It is nasolacrimal canal. Lacrimal fossa content হিসাবে আমরা পাই lacrimal glands and nasolacrimal canal এ থাকে nasolacrimal duct. তাহলে lacrimal fossa পেলাম মিডিয়াল ওয়ালে, nasolacrimal canal পেলাম, ক্যানেলে nasolacrimal duct আর fossa content হচ্ছে lacrimal gland. এটা জিজ্ঞেস করে. তাছাড়া দুটো ফোরামেন থাকে, anterior and posterior ethmoidal foramen. Anterior ethmoidal foramen, posterior ethmoidal foramen lies at the junction between medial wall আর রুফের জাংশনে থাকে. ল্যাটারাল ওয়ালে আমরা কি পাই? ল্যাটারাল ওয়ালে জাইগোমেটিক ফোরামেনা থাকে. ল্যাটারাল ওয়ালে জাইগোমেটিক ফোরামেনা থাকে. জাইগোমেটিক ফোরামেন দিয়ে পাস করে জাইগোমেটিকো ফেশিয়াল অ্যান্ড জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ. তাছাড়া আমরা হুইটনালস টিউবারকেল পাই. এটা স্মল বনি টিউবারকেল জাস্ট বিহাইন্ড দ্য ল্যাটারাল অরবিটাল মার্জিন. ল্যাটারাল অরবিটাল মার্জিনের জাস্ট পিছনে একটা বনি প্রমিনাস, slightly below the frontozygomatic suture. This is the frontozygomatic suture এর একটু নিচে পাই হুইটনাস টিউবারকেল. নেক্সট আসি ফ্লোর. ফ্লোরে থাকে ইনফ্রাঅরবিটাল গ্রুপ. দিস ইজ দ্য ইনফ্রাঅরবিটাল গ্রুপ. অনেক সময় বোনস দিয়ে এটা ইনফ্রাঅরবিটাল ক্যানেল ফর্মেশন করে ফেলে. তাছাড়া ইনফ্রাঅরবিটাল নার্ভস ভেসেলস পাস করে. A rough impression in the anteromedial angle of the anteromedial angle এ থাকে origin of inferior oblique ফ্লোরে. রুফে যদি যাই, রুফে আমরা পাই ফোসা ফর দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড. অ্যান্টেরো ল্যাটারাল পার্ট, এই জায়গার মধ্যে থাকে ফোসা ফর দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড.
ট্রক্লিয়ার নচ অর স্পাইন অ্যান্টেরোমিডিয়াল পার্টে এই যে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ট্রক্লিয়ার নচ অর স্পাইন। অপটিক ক্যানাল এট দ্য এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট, দিস ইজ দ্য অপটিক ক্যানাল। তাহলে রুফের মধ্যে আমরা পেলাম ল্যাটারালি ল্যাক্রিমাল ফোসা ফর দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মিডিয়ালি ট্রক্লিয়ার নচ অর ট্রক্লিয়ার স্পাইন, আর পিছন দিকে অপটিক ক্যানাল। একটা ইম্পর্টেন্ট জিনিস এই ফিচার্সগুলো থেকে আমরা দেখলাম। আমরা অনেকে ম্যাক্সিমামে মনে করা হয় যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড মিডিয়ালি থাকে, বাট নট, ইট ইজ নট ট্রু। ল্যাক্রিমাল স্যাক লাইজ মিডিয়াল পার্টে, যেটা মিডিয়াল ওয়ালে আমরা পাই, আর রুফের ল্যাটারাল সাইডে আমরা পাই ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। Apex of the orbit. Apex lies posterior end of the orbit. This portion is the apex of the orbit and formed by the sphenoid bones. Apex হচ্ছে sphenoid bone নিয়ে formation হয়. Center of bony ridge between optic canal and superior orbital fissure. This portion forms the apex. It is the superior orbital fissure and this is the optic canal. And base হচ্ছে quadrangular in shape, bounded by the orbital margins. Orbital margin দিয়ে base bounded থাকে. Structures passing through the foramina or fissure of the orbit. এটা কিন্তু ইম্পর্টেন্ট। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, অপটিক ক্যানেল দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রিথময়েডাল ফোরামেন দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, নেজোলেক্রিমাল ক্যানেল বা নেজোলেক্রিমাল ক্যানেল দিয়ে কী স্ট্রাকচার পাস করে, ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কী স্ট্রাকচার পাস করে। এগুলো তোমরা পুরো মুখস্থ করে নিবা, খুব বেশি জিজ্ঞেস করা হয়। এই সুপিরিয়র অরবিটাল ফিশারের জায়গায় আমরা আবার তিনটা পার্টে ভাগ করি। আমরা বিভিন্ন এক্সট্রাঅকুলার মাসেলস দেখব। এই রেক্টাস মাসেলগুলার ইনসারশন একসাথে একটা কমন টেন্ডিনাস রিং ফর্মেশন করে, যেটা এই সুপিরিয়র অরবিটাল ফিশার বরাবর থাকে। এই কমন অরবিটাল রিং ফর্মেশন করে সুপিরিয়র অরবিটাল ফিশারটাকে তিনটা পোর্শনে ভাগ করে। একটা হচ্ছে অ্যাবাভ দ্য সুপিরিয়র কমন টেন্ডিনাস রিং, ইন থ্রু দ্য কমন টেন্ডিনাস রিং, বিলো দ্য কমন টেন্ডিনাস রিং। তোমাদের এইভাবে আলাদা করে পড়তে হবে। কমন টেন্ডিনাস রিং এর উপর দিয়ে কী কী স্ট্রাকচার পাস করছে, উইদিন দ্য কমন টেন্ডিনাস রিং দিয়ে কী কী স্ট্রাকচার পাস করছে, বিলো দিয়ে কী কী স্ট্রাকচার পাস করছে, এখানে নাম্বারিং দিয়ে দেখানো আছে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানেও একই ছবি, এটা সুন্দর করে কমন টেন্ডিনাস রিং দেখায় বলা আছে। দিস ইজ দ্য কমন টেন্ডিনাস রিং, রেক্টাস মাসেলগুলো ফর্মেশন করে। অ্যান্ড দিস ইজ দ্য অপটিক ক্যানেল. This is the superior orbital fissure. This portion lies within the common tendinous ring, this portion lies above the common tendinous ring, and this portion lies below the common tendinous ring. আমরা বেজের মধ্যে আমরা চারটা মার্জিন পাই। বেজটা তো ওপেন থাকে, মাঝখানে আইবল থাকে, আমরা চোখ দেখতে পারি এই দিক দিয়ে। চারটার মার্জিন থাকে, একটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন, অ্যাবাবের মার্জিনটা, নিচেটা ইনফ্রা অরবিটাল মার্জিন। Supraorbital margin formed by the frontal bone and infraorbital margin formed by the maxillas in medially and zygomatic bone laterally. Supraorbital margin আমরা supraorbital notch পাই lateral to third medial 1/3 এর জাংশনে। এই নচটা অনেক সময় supraorbital foramen ফর্মেশন করে ফেলে। আর ইনফ্রাঅরবিটাল মার্জিন কন্টিনিউয়াস হয় অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের সাথে। আমরা ল্যাক্রিমাল সেকের অ্যান্টেরিয়র বাউন্ডারি যেটা পড়েছিলাম সেটাই ছিল অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট। নেক্সট medial orbital margin. This is ill-defined and formed by the frontal bone. This portion is formed by the frontal bone and below by the frontal process of the maxilla. আর lateral orbital margin সবচেয়ে স্ট্রং থাকে and formed by the zygomatic process of the frontal bone. This portion is the zygomatic process of the frontal bone above and frontal process of the zygomatic bone below. Frontal process of the zygomatic bone below. এই হচ্ছে আমাদের চারটা বাউন্ডারি। এই orbital margin provide bony protection to the eye except the lateral margin. lateral portionটা ছাড়া চারিদিকেই bony protection দিয়ে থাকে। রিলেশনস আমরা অরবিটের অ্যাবাবের রিলেশনে পাই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, রুফের উপরেই থাকে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, ফ্রন্টাল এয়ার সাইনাস। ল্যাটারাল রিলেশনে আমরা পাই এই জায়গায় থাকে টেম্পোরাল ফোসা অ্যান্ড উপর দিকে থাকে মিডিল ক্রেনিয়াল ফোসা। বিলোতে এই জায়গায় থাকে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, মিডিয়ালি আমরা পাই ইথময়েডাল এয়ার সাইনাস। দিজ আর দ্য রিলেশনস অফ দ্য অরবিট। অরবিটাল ফাসা, এই যে অরবিট তো বনি কাভারিং কাভার্ড বাই দ্য পেরিওস্টিয়াম। এই যে বোনসের পেরিওস্টিয়াম সেটাকেই অরবিটে বলা হচ্ছে অরবিটাল ফাসা। ইট লাইন্স দ্য বনি বাউন্ডারিজ অফ দ্য অরবিট, ফর্মস এ ফানেল শেপড ফাসাল শীট দ্যাট এনক্লোজ দ্য অরবিটাল কন্টেন্টস। অরবিটাল কন্টেন্টগুলোকে ধরে রাখে।
লুজলি অ্যাটাচ টু দ্য বোন। পেরিওস্টিয়াম সাধারণত ফার্মলি অ্যাটাচ থাকে, কিন্তু এই জায়গায় লুজলি অ্যাটাচ থাকে, যার কারণে বোনস থেকে ইজিলি উঠে ফেলা যায়, স্পেশালি রুফ অ্যান্ড মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিট। তাহলে অরবিটাল ফাসা কিছুই না, ইট ইজ দ্য পেরিওস্টিয়াম অফ দ্য বোনি অরবিট। অপটিক ক্যানেল অ্যান্ড সুপিরিয়র অরবিটাল ফিশারে এই ফাসাটা দেখা যায় পেরিওস্টিয়াম লাইনিং দ্য ইন্টেরিয়র অফ দ্য স্কাল, স্কালের ভিতর সাইডে গিয়ে এন্ডোক্রেনিয়ামের সাথে কন্টিনিউয়াস হয়ে গেছে অপটিক ক্যানেল আর ইনফেরিয়র অরবিটাল ফিশারের মধ্যে। আর ইনফ্রা অরবিটাল ফিশার সুপিরিয়র অরবিটাল ফিশারে, আর ইনফিরিয়র অরবিটাল ফিশার আর অরবিটাল মার্জিনে এগুলো কন্টিনিউয়াস উইথ এক্সটার্নাল সারফেস অফ দ্য স্কাল, স্কালের বাইরের পোর্শনের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে এই পেরিওস্টিয়ামটা এন্ডোস্টিয়ামের সাথেও কন্টিনিউয়াস হয়, আবার বাইরে এক্সট্রা স্কালের বাইরের দিকে পেরিওস্টিয়ামের সাথেও কন্টিনিউয়াস হয়। হোয়াট আর দ্য কন্টেন্টস, খুবই ইম্পর্টেন্ট, বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দ্য অরবিট, খুব কমন রিটেন কোয়েশ্চেন। কন্টেন্টসের মধ্যে প্রথম কন্টেন্টসই হচ্ছে আইবল। আইবলকে ধরে রাখার জন্য, আইবলের মুভমেন্টের জন্য কিছু মাসেল থাকে। তাহলে আইবল অ্যান্ড মাসেলস, তার বাইরে ফাসা থাকে, কিছু ফাসা বালবি, নার্ভস, অনেকগুলো নার্ভস আমরা পাই অরবিটের মধ্যে। কী কী নার্ভস পাই? অপটিক নার্ভ, অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অ্যাবডুসেন্স নার্ভ, অপথালমিক নার্ভ অ্যান্ড অলসো ওয়ান গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়া অরবিটের মধ্যেই আমরা পেয়ে থাকি। অরবিটের মধ্যে ব্লাড ভেসেলস পাওয়া যায়। কোন ভেসেলস? অপথালমিক আর্টারি অ্যান্ড অপথালমিক ভেইন। ল্যাক্রিমাল গ্ল্যান্ড আমরা পাই অরবিটে। অরবিটাল প্যাড অফ ফ্যাট। এই প্রতিটা স্ট্রাকচারকে সেভ করে রাখার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে কোনো ইনজুরি না হয়, যত ফাঁকা স্পেস পায় সব স্পেস ফিল্ড আপ বাই দ্য অরবিটাল ফ্যাট, ফ্যাট দিয়ে ফিল্ড আপ হয়ে থাকে। All this structure lies within the orbital periosteum. Periosteum-এর ভিতরে থাকে, that lines the bony wall of the orbit. That means orbital fascia ভিতরে থাকে all structure. Structures lies outside the orbital periosteum. Periosteum আর বোনসের ফাঁকে আমরা কি স্ট্রাকচার পাই? ইন্ট্রাঅরবিটাল গ্রুপে ইন্ট্রাঅরবিটাল নার্ভস অ্যান্ড ভেসেলস অ্যান্ড জাইগোমেটিক নার্ভ, এই দুটো জিনিস আমরা পেরিওস্টিয়াম আর বোনসের মধ্যে পাই। নেক্সট আমরা পড়ব মাসেলস। আইবল আমরা আলাদা, ব্রেনের সাথে আলাপ করব, এখানে আমরা অরবিটের কন্টেন্টগুলো নিয়ে একটু আলাপ করছি। মাসেলসকে বলা হয় এক্সট্রা অকুলার মাসেল। আইবলের ভিতরে যে মাসেলগুলো থাকে তাদেরকে আমরা বলি ইন্ট্রা অকুলার মাসেল, আর আইবলের বাইরে অরবিটের ভিতরে যে স্ট্রাকচারগুলো থাকে, মাসেলসগুলো থাকে রিলেটেড টু দ্য মুভমেন্ট অফ দ্য আইবল, তাদেরকে বলি এক্সট্রা অকুলার মাসেল। এক্সট্রা অকুলার মাসেলকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি। কিছু আমাদের কন্ট্রোলে, কিছু আমাদের কন্ট্রোলে নাই, এই জন্য এদেরকে ভলান্টারি ইনভলান্টারি দুটো পার্টে আমরা ভাগ করে নিলাম। প্রথমে আসি ভলান্টারি মাসেল। ভলান্টারি মাসেল 7 ইন নাম্বারস, টোটাল 7 ইন নাম্বারস। তার মধ্যে 6 মাসেল মুভস দ্য আইবল অ্যান্ড 1 মাসেল মুভস দ্য আপার আইলিড। 7টা আছে, 7টার মধ্যে 6টা আইবলের মুভমেন্ট করে, একটা আইলিডের মুভমেন্ট করে। মাসেলস মুভিং দ্য আইবল, আইবলকে মুভমেন্ট করে 4টা রেক্টাস, 2টা অবলিক মাসেল। 4টা রেক্টাস কি কি? সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। অবলিক মাসেল দুটো, সুপিরিয়র অবলিক অ্যান্ড অলসো ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক অ্যান্ড ইনফিরিয়র অবলিক। আর মাসেলস মুভ দ্য আপার আইলিড, আপার আইলিডকে মুভ করে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এই হচ্ছে আমাদের ভলান্টারি মাসেলস অফ দ্য অরবিট বা আইবল। নেক্সট আসি আমরা ইনভলান্টারি মাসেল। ইনভলান্টারি মাসেলগুলো আইলিডের মুভমেন্টে থাকে, আমাদের কন্ট্রোলে নাই। 3 ইন নাম্বার, সুপিরিয়র টার্সাল মাসেলস বা মুলার্স মাসেলও বলে থাকি, ইনফিরিয়র টার্সাল মাসেলস অ্যান্ড অরবিটালিস। আমাদের চোখে কোনো কিছু পড়লে অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে যায়, আমরা অনেক সময় চেষ্টা করলেও সেটাকে খুলতে পারি না। These are the involuntary muscles lies in the eyelid, superior tarsal molars muscle, inferior tarsal muscles, and another one is the orbitalis. These are the smooth muscle. All involuntary muscle আমরা জানি smooth muscle, আর voluntary muscles are skeletal muscles. প্রথম আমরা রেক্টাস সম্পর্কে একটু আলাপ করে নিব, খুব বেশি ডিটেলস লাগবে না, তবে কিছু জিনিস লাগবে। রেক্টাস মাসেলগুলো অরিজিন নেই কোথা থেকে? করেসপন্ডিং মার্জিন অফ দ্য কমন টেন্ডিনাস রিং। এই যে আমরা সুপিরিয়র অরবিটাল ফিশারে কমন টেন্ডিনাস রিং দেখেছিলাম, কমন টেন্ডিনাস রিংয়ের সুপিরিয়র সাইড থেকে সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র সাইড থেকে ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল সাইড থেকে মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল সাইড থেকে ল্যাটারাল রেক্টাস। অরিজিন নেই। ল্যাটারাল রেক্টাসের অরিজিন থেকে দুটো হেড দিয়ে। ইনসারশন এসে হয় কোথায়? ইনসারশন হয় স্ক্লেরাতে, এই
স্ক্লেরাতে এসে ইনসারশন হয়, স্ক্লেরার মধ্যে এসে ইনসারশন হয়। আমরা এই যে আমরা বাইরে থেকে চোখেই দেখতে পারি কালো অংশ আর সাদা অংশ, স্ক্লেরা আর কর্নিয়া, এর জাংশনকে বলা হয় স্ক্লেরোকর্নিয়াল জাংশন। এই স্ক্লেরোকর্নিয়াল জাংশনের আরেকটা নাম হচ্ছে লিম্বাস। এই লিম্বাসের রিলেশনে এসে ইনসারশন নেই। এই লিম্বাসের রিলেশনে কোথায় কোনটা ইনসারশন নেই? মিডিয়াল রেক্টাস মাসেল ইনসার্টেড 5 millimeter distal to the limbus or sclerocorneal junction, lateral rectus muscle inserted 6.6 millimeter distance to the limbus, in superior rectus 7.7 centimeter away from the limbus, and inferior rectus 6.5 centimeter away from the limbus. এই মেজারমেন্ট একটু এদিক সেদিক হইতে পারে, তবে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন আইবলকে পজিশনে ধরতে যাব তখন আমরা মিডিয়াল ল্যাটারাল সুপিরিয়র ইনফেরিয়র আমরা মোটামুটি অপটিক নার্ভ দিয়ে বুঝে ফেলতে পারি, পিছনের অপটিক নার্ভ দেখে, কিন্তু মিডিয়াল ল্যাটারাল বোঝার জন্য আমাদের এই রেক্টাস মাসেলের ইনসারশন দেখতে হয়। আমরা দেখি তুলনামূলকভাবে মিডিয়াল রেক্টাস লিম্বাসের কাছাকাছি দেন দ্য ল্যাটারাল রেক্টাস, এটা হচ্ছে 5.5, এটা হচ্ছে 6.5, বেশ ডিফারেন্স 1 মিলিমিটারের মতো ডিফারেন্স আছে, যার কারণে আমরা একটা আইবলের অ্যানাটমিক্যাল পজিশন বলার সময় একটা পয়েন্টস বলে থাকি, মিডিয়াল ইনসারশন অফ দ্য মিডিয়াল রেক্টাস ইজ নিয়ারার দেন দ্য ল্যাটারাল রেক্টাস। এই দেখে আমরা মিডিয়াল সাইড অ্যান্ড ল্যাটারাল সাইড অফ দ্য আইবল আইডেন্টিফাই করি, এই জন্য এই ডিস্টেন্সটা একটু অনেকে পছন্দ করে থাকে। নেক্সট আসি আমরা অবলিক মাসেল। অবলিক মাসেল দুটো, সুপিরিয়র অবলিক অ্যান্ড ইনফেরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক কোথা থেকে অ্যারাইজ নেয়? বডি অফ দ্য স্ফেনয়েড সুপিরিয়মিডিয়াল পার্ট অফ দ্য অপটিক ক্যানেল, অপটিক ক্যানেলের সুপিরিয়মিডিয়াল পোর্শনের স্ফেনয়েডাল বডির পার্ট থেকে অরিজিন নিল, অরিজিন নিয়ে মাসেলটা আসলো, এসে স্ক্লেরাতে ইনসারশন নিবে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্ট অফ দ্য স্ক্লেরা, বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড ল্যাটারাল রেক্টাসের মাঝখানে। এইখানে দেখো ট্রক্লিয়ার ওইখানে একটা হুকিং হয় ট্রক্লিয়ার মধ্যে, এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাসের একটা ফিচার। ইনফিরিয়র অবলিক সুপিরিয়র অবলিকের ফিচার, এই ট্রক্লিয়ার মধ্যে একটা হুকিং হয় টেন্ডনে। ইনফিরিয়র অবলিক কোথা থেকে আসে? অ্যান্টেরোমিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য ফ্লোর অফ দ্য অরবিট থেকে লেক্রিমাল গ্রুভের পিছনে থেকে আসে, এসে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্ট অফ দ্য আইবল, আইবলে এসে ইনসারশন নেয় এ লিটিল বিলো অ্যান্ড পোস্টেরিয়র টু দ্য সুপিরিয়র অবলিক। এইগুলো আমাদের ইনফিরিয়র অবলিক। আলাদা করে ইনসারশন অরিজিন করার দরকার নেই, আমি আগেই বলেছি সুপিরিয়র রেক্টাসগুলো আর লিম্বাস থেকে ডিস্টেন্সটা একটু করতে হবে, কোথায় অরিজিন নেই কোথায় ইনসারশন নেই একটা জাস্ট ধারণা থাকলেই হবে। নেক্সট আসি নার্ভ সাপ্লাই। অল এক্সট্রা অকুলার মাসেলস অফ দ্য আইবল আর সাপ্লাইড বাই দ্য অকুলোমোটর নার্ভ। সবগুলাই আইবলের এক্সট্রা অকুলার মাসেল এখন পর্যন্ত যা বললাম সাপ্লাই হয় অকুলোমোটর নার্ভ দিয়ে, এক্সেপ্ট টু lateral rectus supplied by the abducens nerve and superior oblique muscle supplied by the trochlear nerve. Nerve supply খুবই ইম্পর্টেন্ট। অ্যাকশন অফ দ্য মাসেল, আইবলের মুভমেন্ট হয়, আইবলের মুভমেন্ট আমরা বামে তাকাইতে পারি, ডানে তাকাইতে পারি, উপরে তাকাই, নিচে তাকাই, আইবল রোটেট করে। এই যে আইবলের মুভমেন্ট হয় তিনটা অ্যাক্সিস, একটা ট্রান্সভার্স অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। Along the transverse axis movement হয় elevation depression, along vertical axis movement হয় adduction abduction, along the anterior posterior axis movement হয় medial and lateral rotation। তাহলে আমরা কোন কোন অ্যাক্সিসে মুভমেন্ট হয় দেখে নিলাম। তাছাড়া আরও দুটো মুভমেন্ট আমরা পাই, ইন্টরশন অ্যান্ড এক্সটরশন। ইন্টরশন হচ্ছে আইবল ভিতর দিকে ঢোকা, এক্সটরশন হচ্ছে আইবল বের হয়ে যাওয়া। ইন্টরশন হয় 12 o'clock পজিশনে অফ দ্য কর্নিয়া রোটেটস মিডিয়ালি, যদি কর্নিয়া মিডিয়াল রোটেট করে, আর এক্সটরশন হয় কর্নিয়া যদি ল্যাটারাল রোটেট করে 12 o'clock পজিশনে। দিস আর দ্য মুভমেন্টস অফ দ্য আইবল। তাহলে আইবলের মুভমেন্টস আমরা দেখলাম এলিভেশন, ডিপ্রেশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, ইন্টরশন অ্যান্ড এক্সটরশন। এখন কোন মাসেল কি মুভমেন্ট করে অনেকের খুব পছন্দ, সুপিরিয়র একটা এলিভেশন করে, অ্যাডাকশন করে, ইন্টরশন করে। ইনফিরিয়র একটা তার অপোজিট, ডিপ্রেশন করবে, অ্যাডাকশন একই, অ্যান্ড এক্সটরশন করবে। মিডিয়াল রেক্টাস অ্যাডাকশন, ল্যাটারাল রেক্টাস অ্যাবডাকশন, সুপিরিয়র অবলিক ডিপ্রেশন, অ্যাবডাকশন অ্যান্ড ইন্টরশন, ইনফিরিয়র অবলিক এলিভেশন, অ্যাবডাকশন অ্যান্ড এক্সটরশন। এই মুভমেন্ট কোনটা কোন মাসেল করে একটু পরে। আমরা একটা মাসেল বাদ দিয়ে চলে আসছি, আইলিডে যেটা ছিল লিভিয়েটর পালপেব্রি সুপিরিয়রিস।
এই মাসেলটা নিয়ে এখন আমরা পড়ে নিব। এইটা অ্যারাইজ করে লেজার উইংস অফ দ্য স্প্যানায়ার্ড থেকে, অ্যাপেক্স অফ দ্য অরবিটেড লেজার উইংস অফ দ্য স্প্যানায়ার্ড থেকে অ্যারাইজ করে কমন টেন্ডিনাস রিংয়ের উপরের পর্শন থেকে এসে ইনসারশন নেই তিনটা লেমেলা হয়, আপার লেমেলা, ইন্টারমিডিয়েট লেমেলা অ্যান্ড লোয়ার লেমেলা। আপার লেমেলা হচ্ছে স্কেলেটাল পার্ট ইনসার্টেড ইনটু দ্য স্কিন অফ দ্য আইলিড, আইলিডের স্কিনে এসে ইনসারশন নেয়। Intermediate lamina smooth part inserted into the upper border of superior tarsal plate, and lower lamina connective tissue part it inserted into the superior fornix of the conjunctiva. একটা হচ্ছে স্কিনে এসে ইনসারশন নেয়, একটা টার্সাল প্লেটে ইনসারশন নেয়, আর একটা ইনসারশন নেয় হচ্ছে কনজাংটিভার মধ্যে। নার্ভ সাপ্লাই কি? যেটুক স্কেলেটাল পার্ট সাপ্লাইড বাই দ্য অকুলোমোটর নার্ভ, যেটুক স্মুথ মাসেল সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক সাপ্লাই পাবে, অটোনমিক সাপ্লাই। আর অ্যাকশন হচ্ছে ইলিভেশন অফ দ্য আপার আইলিড, আপার আইলিডকে ইলিভেট করে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। নেক্সট হচ্ছে বালবার ফাসা, এটাকে ট্যানন্স ক্যাপসুলা বলা হয়। দিস ইজ দ্য বালবার ফাসা, এটাকে ট্যানন্স ক্যাপসুলা বলা হয়। ইট ইজ এ লুজ মেমব্রেনাস শীট দ্যাট এনভেলপ দ্য আইবল, আইবলকে একটা মেমব্রেনাস শীট কভার করে রাখে। ইট এক্সটেন্ড ফ্রম দ্য অপটিক নার্ভ টু দ্য স্ক্লেরোকর্নিয়াল জাংশন, এইখানে ছিল অপটিক নার্ভ থেকে শুরু করে এই স্ক্লেরোকর্নিয়াল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে। সেপারেট ফ্রম দ্য স্ক্লেরা বাই দ্য ইপিস্ক্লেরাল স্পেস, স্ক্লেরা থেকে এই বালবার শীট সেপারেট থাকে ইপিস্ক্লেরাল স্পেস দিয়ে। ফর্মস এ সকেট অফ আইবল টু ফ্যাসিলিটেট ফ্রি অকুলার মুভমেন্ট, আইবলের মুভমেন্টে হেল্প করে। সেপারেট দ্য আইবল ফ্রম দ্য অরবিটাল ফ্যাট। This bulbar fascia is pierced by the tendon of 4 rectus muscle and 2 oblique muscle, ciliary nerves and vessels. এই স্ট্রাকচারগুলো দিয়ে পায়ার্স হয়, খুব একটা ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ ট্যানন্স ক্যাপসুল বললে যাতে বলতে পারো। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, আমরা সব জিনিস এখানে আলাপ করি নাই, নার্ভসগুলো আমরা ব্রেনে বলে পড়বো, এখানে আর পড়ি নেই। এখানে আমরা আলাপ করবো সিলিয়ারি গ্যাংলিয়ন। এই যে বলেছিলাম অরবিটের মধ্যে থাকে সিলিয়ারি গ্যাংলিয়ন, দিস ইজ দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। ইট ইজ এ পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। আমরা বাকিগুলো পড়ে ফেলছি, আমাদের সিলিয়ারি গ্যাংলিয়নটাই বাকি ছিল। Topographically connected to the nasociliary nerve, which is the ophthalmic division of the trigeminal nerve, but functionally connected to the oculomotor nerve. It lies near the apex of the orbit between optic nerve and lateral rectus. Apex of the orbit আমরা পাই optic nerve আর lateral rectus এর মাঝে। তিনটা রুট, মোটর রুট, প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক রুট আছে, আর হচ্ছে সেন্সরি রুট আছে। মোটর রুট কোথা থেকে আসে? আসে হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য নার্ভ টু ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিকের নার্ভ থেকে আসে। প্রিগ্যাংলিয়নিক ফাইবার আসলো, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার এসে ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে আসলো, সেইখান থেকে এসে সিলিয়ারি গ্যাংলিয়াতে রিলে করলো। রিলে করার পর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার শুরু হলো, শর্ট সিলিয়ারি নার্ভ হিসাবে যাবে, গিয়ে সাপ্লাই দিবে সিলিয়ারি মাসেলস অ্যান্ড স্ফিংটার পিউপিলিকে। Another one is the sensory root. Sensory root derived from the nasociliary nerve. Nasociliary nerve consists of, nasociliary nerve থেকে আসবে sensory root, এবং this nerve কি কি ধরনের সেন্সেশন নিবে? জেনারেল সেন্সেশন, পেইন, টাচ, টেম্পারেচার সেন্সেশন ক্যারি করবে। ফ্রম দ্য আইবল পাসেস টু দ্য গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে চলে যাবে হচ্ছে উইদাউট রিলে চলে যাবে সেন্সরি ফাইবার। আর সিম্প্যাথেটিক রুট derived from the sympathetic plexus around the internal carotid artery, internal carotid artery sympathetic plexus থেকে আসবে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে ইন্টারনাল ক্যারোটিড প্লেক্সাস ফর্মেশন করবে, করে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে ডায়ালিট অফ পিউপিলি অ্যান্ড ব্লাড ভেসেলস অফ দ্য আইবল, আইবলের ব্লাড ভেসেলগুলোতে সাপ্লাই দেবে। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ সিলিয়ারি গ্যাংলিয়ন? সিলিয়ারি গ্যাংলিয়নের ব্রাঞ্চ হিসাবে আমরা পাই শর্ট সিলিয়ারি নার্ভ, সব ধরনের সেন্সেশনই ক্যারি করে শর্ট সিলিয়ারি নার্ভ। শর্ট সিলিয়ারি নার্ভ থেকে 8 to 10 in number. It runs above and below the optic nerve. Optic nerve এর above and below the optic nerve towards the eyeball. প্রথমে বিলোতে থাকে, তারপরে এভাবে হয়ে যায়, আপার লোয়ার দুটো ব্রাঞ্চ হয়ে যায়, পায়ার্স করে স্ক্লেরাকে অ্যারাউন্ড দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য অপটিক নার্ভ, স্ক্লেরাকে পায়ার্স করলো ফরওয়ার্ডস দ্য স্পেস বিটুইন দ্য স্ক্লেরা অ্যান্ড করোয়েড টু রিচ দ্য নার্ভাস ইয়ে দিয়ে যাবে, গিয়ে কর্নিয়া মাসেল, গাইরিশের মাসেলগুলোকে সাপ্লাই দিবে। দিজ আর দ্য সিলিয়ারি গ্যাংলিয়ার্স ছবি। Another one contains the ophthalmic artery. Ophthalmic artery কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ophthalmic artery. ophthalmic artery ব্রাঞ্চ কি কি আমরা এটুকুই পড়ে নিব, আর বেশি পড়া লাগবে না।
অপথলমিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, ল্যাক্রিমাল আর্টারি, পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি, পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি, অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, মিডিয়াল পালপিব্রাল আর্টারি, আর টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি অ্যান্ড ডরসাল নেজাল আর্টারি। দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য অপথলমিক আর্টারি। অপথলমিক ভেইন, অরবিট থেকে ভেনাস ড্রেনেজ যায় অপথলমিক ভেইনে, রিসিভ করে superior and inferior ophthalmic vein. Superior ophthalmic vein large, drain into the cavernous sinus, communicate with the superior orbital and angular vein. আর inferior ophthalmic vein তুলনামূলক ছোট, joining with the superior ophthalmic vein or directly drains into the cavernous vein, communicates with the pterygoid venous plexus. Next one is the lacrimal gland. Lacrimal gland আমরা দেখেছি রুফের superior lateral portion ছিল. It is a tubulo-acellular type of exocrine gland, secrete tears, so secretion is watery. Two parts, orbital part and palpebral part. Maximum party থাকে হচ্ছে orbital মধ্যে, located in the lacrimal fossa of anterolateral part of the orbit, আর অল্প একটু part থাকে eyelid এর মধ্যে. This is the palpebral part. Lacrimal gland আমরা পরে আবার পাবো. Orbital fat fill the space between the eyeball, optic nerve and cones of the four muscles. এই কন্টেন্টগুলোর মাঝখানে যেখানেই যত স্পেস থাকবে সব স্পেসে সে ফিল আপ করে দিবে অরবিটাল ফ্যাট, অ্যান্ড ইট অ্যাক্টস এজ এ কুশন টু প্রটেক্ট দ্য আইবল। এখন আসি আমরা অরবিটের বাইরের স্ট্রাকচার, আইলিড। আইলিডকে পালপিব্রিও বলা হয়। আমরা দুটো আইলিড পাই, আপার আইলিড, লোয়ার আইলিড। দিজ আর দ্য মুভেবল কার্টেন লাইজ ইন ফ্রন্ট অফ দ্য আইবল টু প্রটেক্ট দ্য আইবল। eyeball ke protection দেয় from injury, foreign body, bright light. Another one function is keep the cornea moist and clean. Palpebral fissure আমরা কাকে বলি? আপার আইলিড লোয়ার আইলিডের মাঝখানের যে স্পেস সেটাকে আমরা বলি পালপিব্রাল ফিশার। ল্যাটারালি যে জায়গায় আপার আইলিড লোয়ার আইলিড মিশে যায় সেটাকে বলা হয় ল্যাটারাল ক্যান্থাস। সেম মিডিয়ালি যেখানে দুটো মিশে সেটাকে বলা হয় মিডিয়াল ক্যান্থাস। আইলিডকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ল্যাটারাল 5/6 পার্ট যেখানে আইল্যাশ থাকে, আর মিডিয়াল 1/6 পার্ট যেখানে কোনো আইল্যাশ থাকবে না। আইলিডের স্ট্রাকচার হিসাবে আমরা 5 লেয়ার পাই। একদম সুপারফিশিয়ালি স্কিনে হেয়ার থাকে না। তারপরে পাই আমরা সুপারফিশিয়াল ফাসা, থিন, এখানে কোনো ফ্যাট থাকে না। দেন পাই আমরা মাসেল, পালপিব্রাল পার্ট অফ দ্য অরবিকুলারিস অকুলি মাসেল। দেন আমরা পাই টার্সাল প্লেট অ্যান্ড পালপিব্রাল ফাসা হুইচ ফর্মস দ্য স্কেলিটন অফ দ্য আইলিড। তারপরেই পাই আমরা conjunctiva, conjunctivar palpebral conjunctiva. These 5 layers found in the eyelid. টার্সাল প্লেট বা পালপেব্রাল ফাসার মধ্যে আমরা কিছু গ্ল্যান্ডস পেয়ে থাকি। একটা মিবোমিয়ান গ্ল্যান্ডস বা টার্সাল গ্ল্যান্ডস, দিজ আর দ্য মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। টার্সাল গ্ল্যান্ডস সিক্রেট অয়েলি সিক্রেশন। তাছাড়া সিলিয়ারি গ্ল্যান্ডস কিছু থাকে। সিলিয়ারি গ্ল্যান্ডসের মধ্যে আমরা পাই গ্ল্যান্ড অফ জিজ অ্যান্ড গ্ল্যান্ড অফ মল। গ্ল্যান্ড অফ জিজ অ্যান্ড গ্ল্যান্ড অফ মল, দিজ আর মডিফাইড। জিজ হচ্ছে মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড আর মল হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডসগুলো আমরা আইলিডের মধ্যে পেয়ে থাকি। আর আইলিডের আর্টারিয়াল সাপ্লাই কি? পালপিব্রাল ব্রাঞ্চ অফ দ্য অপথলমিক আর্টারি, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পালপিব্রাল ব্রাঞ্চ অফ দ্য ল্যাক্রিমাল আর্টারি। ভেনাস ড্রেনেজ হয় অপথলমিক ভেইন, ফেশিয়াল ভেইনে। লিম্ফ ড্রেইনস হয় মিডিয়াল হাফ থেকে সাবমেন্ডিবুলার নোডে, ল্যাটারাল হাফ থেকে প্রি অরিকুলার নোডে। এগুলো আলাদা করে অত বেশি না পড়লেও চলে। নেক্সট আসি আমরা কনজাংটিভা। আইলিডের স্ট্রাকচারটা একটু ইম্পর্টেন্ট। কনজাংটিভা, কনজাংটিভা হচ্ছে থিন ট্রান্সপারেন্ট মিউকাস মেমব্রেন। কনজাংটিভার দুটো পার্ট, কনজাংটিভার দুটো পার্ট থাকে। পালপিব্রাল কনজাংটিভা, যে portion of conjunctiva lines the eyelid. This part is highly vascular and adherent to the tarsal plate. Another one is the bulbar conjunctiva, the part of conjunctiva which lines the eyeball. Sclera cornea কে লাইন করে থাকে। Loose over the sclera but firmly adherent with the cornea. আচ্ছা, কনজাংটিভাল স্যাক, এই পালপিব্রাল আর বালবার কনজাংটিভার মাঝখানের যে স্পেস সেটাকে বলা হয় কনজাংটিভাল স্যাক। সুপিরিয়র ফর্নিক্স, যেখানে সুপিরিয়রি রিফ্লেকশন হয় পালপিব্রাল বালবার কনজাংটিভা সেটাকে বলা হয় সুপিরিয়র ফর্নিক্স। ঠিক একইভাবে লোয়ার আইলিডে যেখানে রিফ্লেকশন হয় সেটাকে বলা হয় ইনফেরিয়র ফর্নিক্স। কনজাংটিভার মধ্যে কিছু গবলেট সেল পাওয়া যায়। কনজাংটিভাতে ফ্লুইড, কনজাংটিভাল স্যাক ইজ ফিল্ড উইথ 3 ফিল্মস অফ ফ্লুইড উইদিন আউটার্স। কনজাংটিভাল স্যাকের মধ্যে সবসময় ফ্লুইড থাকে, ময়েস্ট থাকে আই। ওয়াটারি, ল্যাক্রিমাল সিক্রেশন, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন থেকে আসে।
কনজাংটিভা থেকে আসে মিউকাস সিক্রেশন, গবলেট সেলের টার্সাল গ্ল্যান্ড থেকে আসে ওয়েলি সিক্রেশন। এই 3 ধরনের সিক্রেশন থাকে। ফাংশন কি? এই আইলিড যখন ব্লিঙ্কিং করে তখন এইটা কাভার করে থাকে আইবলকে, ময়েস্ট করে কর্নিয়াকে, আর ড্রেন্স দ্য কনজাংটিভাল ফ্লুইড ইনটু দ্য হেল্পস টু ড্রেন দ্য কনজাংটিভাল ফ্লুইড ইনটু দ্য নেজাল কেভিটি। নেজাল কেভিটিতে কনজাংটিভাল ফ্লুইডকে ড্রেন করে। আমরা যদি কনজাংটিভার নার্ভ সাপ্লাই দেখি, পালপেব্রাল কনজাংটিভাল সাপ্লাইড বাই অপথ্যালমিক থেকে আপার আইলিড, আর ওকুলার কনজাংটিভা অপথ্যালমিক নার্ভ থেকে, আর পালপেব্রাল কনজাংটিভা লোয়ার আইলিড সাপ্লাই পায় মেক্সিলারি নার্ভ থেকে। আর্টারিয়াল সাপ্লাই পালপেব্রাল অ্যান্ড এন্টেরিয়র সিরিয়ালি আর্টারিজ ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক আর্টারি সাপ্লাই দেয়। ভেনাস ড্রেনেজও হয় অপথ্যালমিক ভেইনে, সেখান থেকে ফেশিয়াল ভেইনে যায়, লিম্ফেটিক ড্রেনেজ যায় প্রি অরিকুলার লিম্ফ নোডে। লেক্রিমাল অ্যাপারেটাস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লেক্রিমাল অ্যাপারেটাস জিনিসটা কি? দ্য স্ট্রাকচার্স কনসার্ন উইথ সিক্রেশন অ্যান্ড ড্রেনেজ অফ লেক্রিমাল ফ্লুইড টুগেদার ফর্ম লেক্রিমাল অ্যাপারেটাস। লেক্রিমাল ফ্লুইডের সিক্রেশন থেকে ড্রেন পর্যন্ত যে স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট কাজে লাগে, যে স্ট্রাকচারগুলো হেল্প করে, সেগুলোকে একসাথে আমরা বলি লেক্রিমাল অ্যাপারেটাস। কী কী স্ট্রাকচার থাকে? লেক্রিমাল গ্ল্যান্ড থাকবে, লেক্রিমাল ডাক্ট থাকবে, কনজাংটিভাল স্যাক থাকবে, লেক্রিমাল পাংক্টা থাকবে, লেক্রিমাল ক্যানেলিকুলি, লেক্রিমাল স্যাক, দেন নেজোলেক্রিমাল ডাক্ট। অল আর দ্য পার্টস অফ লেক্রিমাল অ্যাপারেটাস। সিরিয়ালি বলতে হবে এই স্ট্রাকচারগুলো। লেক্রিমাল গ্ল্যান্ড আমরা আগেই পড়েছি, দুটো পার্ট থেকে, অরবিটাল পার্ট, বালবার পার্ট, অরবিটাল পার্ট আর পালপেব্রাল পার্ট। লেক্রিমাল গ্ল্যান্ড থেকে কিছু ডাক্ট বের হয়। অরবিটাল পার্ট থেকে 4 থেকে 5টা, পালপেব্রাল পার্ট থেকে 6 থেকে 8টার মতো ডাক্ট বের হয়। ডাক্ট বের হয়ে এসে কনজাংটিভার সুপিরিয়র ফর্নিক্সে ওপেন করে ফেলে। সো লেক্রিমাল গ্ল্যান্ড থেকে টিআর সিক্রেট হয়ে আসবে ডাক্ট দিয়ে কনজাংটিভাল ফর্নিক্স হয়ে কনজাংটিভাল সেকে। এই লেক্রিমাল ফ্লুইডের কাজ কি? দে ফ্লাশ দ্য কনজাংটিভা, কিপ দ্য কনজাংটিভা কর্নিয়া ময়েস্ট, প্রোভাইড নারিশমেন্ট টু দ্য কর্নিয়া, সার্ভ টু এক্সপ্রেস ইমোশন বাই শেডিং এয়ার। আমরা রাগ করলে, কান্নাকাটি করি, ইমোশন এক্সপ্রেস করে, অ্যান্ড অলসো প্রিভেন্ট ইনফেকশন। এক্সিলারি লেক্রিমাল গ্ল্যান্ড অনেক সময় পাওয়া যায়। লেক্রিমাল গ্ল্যান্ডের আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে অপথ্যালমিক আর্টারি লেক্রিমাল ব্রাঞ্চ, ভেনাস ড্রেনেজ হচ্ছে অপথ্যালমিক ভেইন দিয়ে। নার্ভ সাপ্লাই, লেক্রিমাল গ্ল্যান্ডের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই হচ্ছে এই সিলিয়ারি গ্যাংলিয়ার প্যারাসিম্পেথেটিক সাপ্লাই যা পড়েছিলাম, প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট সেখান থেকেই আসে। লেক্রিমেটরি নিউক্লিয়াস অফ দ্য পন্স লেক্রিমেটরি নিউক্লিয়াস থেকে আসবে, নার্ভাস ইন্টারমিডিয়াস হয়ে ফেশিয়াল নার্ভ, জেনিকুলেট গ্যাংলিয়া, দেন গ্রেটার পেট্রোজাল নার্ভ, গ্রেটার পেট্রোজাল নার্ভ হয়ে নার্ভ টু দ্য টেরিগয়েড ক্যানেলে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া বা স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়াতে আসবে, সিলিয়ারি আমি ভুল বলেছি, স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়াতে আসবে, সেখান থেকে জাইগোমেটিক নার্ভ হয়ে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ হয়ে লেক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে। দিস ইজ দ্য প্যারাসিম্পেথেটিক সাপ্লাই অফ দ্য লেক্রিমাল গ্ল্যান্ড। নার্ভ সাপ্লাই ইম্পর্টেন্ট। সিম্পেথেটিক সাপ্লাই থোরাসিক ওয়ান স্পাইনাল সেগমেন্ট থেকে এসে ইন্টারনাল ক্যারোটিড সুপিরিয়র সার্ভিক্যাল সিম্পেথেটিক গ্যাংলিয়া হয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিয়াল প্লেক্সাস হয়ে সিম্পেথেটিক প্লেক্সাস হয়ে ডিপ পেট্রোজাল নার্ভের মাধ্যমে টেরিগোপ্যালাটাইন, আবারও সেম টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া, জাইগোমেটিক নার্ভ, জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, লেক্রিমাল নার্ভ, দেন লেক্রিমাল গ্ল্যান্ডে সাপ্লাই দিবে। সেন্সরি সাপ্লাই, লেক্রিমাল নার্ভ আসবে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ থেকে, সেন্সরি কম্পোনেন্ট এসে লেক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। লেক্রিমাল গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা একটু পরে নিব ভালো করে। কনজাংটিভাল স্যাক কি জিনিস আমরা আগেও বলেছি, পালপেব্রাল বালবার কনজাংটিভার মাঝখানে থাকে কনজাংটিভাল স্যাক। এখানে আমরা লেক্রিমাল অ্যাপারেটাসের পার্ট হিসেবে আবার জিনিসটা নিয়ে আসছি, লেক্রিমাল গ্ল্যান্ড, লেক্রিমাল ডাক্ট, কনজাংটিভাল স্যাক। তারপরে আসবে লেক্রিমাল পাংক্টা, দিস ইজ দ্য লেক্রিমাল পাংক্টা। মিডিয়াল ক্যান্থাসের এখানে থাকে স্মল ওপেনিং ইন দ্য লিড মার্জিন, লেক্রিমাল পাংক্টা, টিনি ওপেনিং ইন দ্য লিড মার্জিন। এইখানে একটু এলিভেটেড জায়গাটাকে বলা হয় লেক্রিমাল পেপিলা, পাংক্টার চারিদিকে এলিভেটেড এরিয়া থাকে লেক্রিমাল পেপিলা। লুকাস লেক্রিমালিস, এই যে এলিভেটেড করা জায়গাটাকে বলা হয় লাকুস লেক্রিমালিস। দেন আসলে লেক্রিমাল ক্যানেলিকুলাই, এই জায়গা থেকে লাকুস লেক্রিমালিস থেকে লেক্রিমাল পাংক্টা থেকে যায় লেক্রিমাল ক্যানেলিকুলাই, দুটো থাকে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র। সুপিরিয়রটা আপার আইলিড থেকে যায়, ইনফেরিয়রটা লোয়ার আইলিড থেকে যায়। প্রথমে দুটো ডিরেকশন থাকে, কিছু পার্ট হচ্ছে ভার্টিক্যাল, কিছু পার্ট হচ্ছে হরাইজন্টাল, দুটো ডিরেকশনে থাকে, লেন্থ হচ্ছে 10 মিলিমিটার। এসে ওপেন করে লেক্রিমাল অ্যাম্পুলা, ডাইলেটেড পার্টে লেক্রিমাল অ্যাম্পুলাতে, তারপরে আলটিমেটলি লেক্রিমাল স্যাকে ওপেন হয়। লেক্রিমাল স্যাক আমরা পড়েছি অরবিটের কোথায় লেক্রিমাল স্যাক থাকে, আপার ডাইলেটেড এন্ড অফ দ্য নেজোলেক্রিমাল ডাক্টকেই বলা হয় লেক্রিমাল স্যাক। সিচুয়েটেড ডিপ লেক্রিমাল গ্রুপ, বাউন্ডেড অ্যান্টেরিয়রলি বাই দ্য পোস্টেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র লেক্রিমাল ক্রেস্ট দিয়ে বাউন্ডেড থাকে।
এখানে ল্যাক্রিমাল ফাসা দিয়ে ল্যাক্রিমাল স্যাকটা এনক্লোজড থাকে। ল্যাক্রিমাল স্যাকের আমরা তিনটে পার্ট পাই, ফান্ডাস, বডি অ্যান্ড নেক। ন্যারো নেক কন্টিনিউয়াস উইথ দ্য নেজোল্যাক্রিমাল ডাক্ট। ল্যাক্রিমাল ডাক্ট আমরা দেখেছি নেজোল্যাক্রিমাল গ্রুভের মধ্যে ল্যাক্রিমাল ডাক্ট পেয়েছি, লেংথ হচ্ছে 18 মিলিমিটার, এক্সটেন্ডস ফ্রম দ্য নেক অফ দ্য ল্যাক্রিমাল স্যাক টু দ্য ইনফিরিয়র মিয়াটাস অফ দ্য নোজ। এইটা গিয়ে ইনফিরিয়র মিয়াটাস অফ দ্য নোজে ওপেন করে। ইনফিরিয়র মিয়াটাস অফ দ্য নোজে যেখানে ওপেন করে সেখানে একটা মিউকোজাল ফোল্ড থাকে, ল্যাক্রিমাল ফোল্ড বলা হয়, যেটা আমরা যখন নাক পরিষ্কার করি তখন যে বাতাস ফোর্সে যাতে এয়ার আইতে না যাইতে পারে, ব্যাকফ্লো হয়, সেটাকে প্রিভেন্ট করে এই মিউকোজাল ফোল্ডটা। এই নেজোল্যাক্রিমাল ডাক্টের আচ্ছা, পাথওয়ে অফ টিয়ার, এটা একটা ইম্পর্টেন্ট, অনেক সময় আসে পাথওয়ে অফ টিয়ার। তাহলে টিয়ার ফর্মেশন হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, ল্যাক্রিমাল ডাক্ট দিয়ে বের হলো, বের হয়ে কনজাংটিভাল সেকে আসলো, কনজাংটিভাল সেকে এসে ল্যাক্রিমাল পাংটা দিয়ে সেটা ল্যাক্রিমাল ক্যানেলিকুলাইতে গেল, ক্যানেলিকুলাই থেকে ল্যাক্রিমাল সেক থেকে নেজোল্যাক্রিমাল ডাক্ট হয়ে ইনফিরিয়র মিয়াটাস অফ দ্য নোজে চলে আসলো। কানলেই আমাদের সর্দি হয়ে যায়, ঠিক একই কারণে সর্দি হয়। আচ্ছা, factors helping the drainage of tear, blinking of eyelid, capillary action of the film fluid, capillary action এর জন্য হয়, তাছাড়া অর্বিকুলারি সাকুলোমাসেলের কন্ট্রাকশনের জন্য হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা একটা ক্লিনিক্যাল টার্মস এখানে থাকে, এই নেজোল্যাক্রিমাল ডাক্টের মধ্যে ব্লকেজ থাকতে পারে বা ল্যাক্রিমাল পাথওয়ের কোনো জায়গায় ব্লকেজ থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চাদের থাকে বা বয়স্ক মানুষদের থাকে। কি হয়, তাদের চোখ দিয়ে পানি ওভারফ্লো হয়, যখনই অল্প কান্নাকাটি করে পানি ওভারফ্লো হয়ে যায়, সেটা নোজ দিয়ে নেজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে না এসে সেটা ওভারফ্লো হয়। তখন এই ডাক্টটাকে বাচ্চাদের ক্ষেত্রে মেসেজ করলেই সেটা ঠিক হয়ে যায়, আর ওল্ডের ক্ষেত্রে অনেক সময় অপারেশনও করতে হয়। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। ল্যাক্রিমাল অ্যাপারেটাস খুবই ইম্পর্ট্যান্ট, আইবলের মাসেলসগুলো পড়তে হবে, অনেকগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আছে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল, পড়ে নিও ভালো করে।